আজকে যাকে নিয়ে কথা বলবো তাকে অনেকেই চেনেন, স্যার এলন মাস্ককে নিয়ে। তো এলন মাস্ককে নিয়ে অনেক রকমের লোকের মধ্যে চিন্তাভাবনা আছে যে সে বাইরে বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধে অনেক কিছু জানে, স্পেশালি এলিয়েন সম্বন্ধে অনেক কিছু জানে, যেটা সাধারণ মানুষের থেকে গোপন করে রাখে। হ্যাঁ, বা অনেকে তো তাকেই এলিয়েন ভাবে। আবার অনেকে এমনও আছে যে তারা তারা বিশ্বাস করে যে এলিয়েনের সঙ্গে হয়তো তার ডিরেক্ট কোনো লিঙ্ক আছে, যেখান থেকে সে বিভিন্ন রকমের টেকনোলজি পায়। হ্যাঁ, সেই সমস্ত টেকনোলজি দিয়ে বিভিন্ন রকম এই সমস্ত স্পেস এক্সের যে সমস্ত কাজকর্মগুলো সে করে আর কি। তো আজকে এলন মাস্ককে নিয়ে না, আজকে কথা বলবো এলন মাস্কের গার্লফ্রেন্ডকে নিয়ে। হ্যাঁ, আজকে টপিক হচ্ছে গ্রিমসকে নিয়ে, অর্থাৎ সে ছিল এলন মাস্কের এক এক্স গার্লফ্রেন্ড। 2018 থেকে 2022 সাল পর্যন্ত তারা একসাথে ছিল, ভালোবাসার সম্পর্কে ছিল। তারপরে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। অফিসিয়ালি এটাই নিউজ আছে, এটাই খবর আছে অফিসিয়ালি, যে 2018 থেকে 2022 পর্যন্ত তারা একসাথে ছিল। তো গ্রিমস কিন্তু এলন মাস্কের যে এক্স গার্লফ্রেন্ড গ্রিমস, সে কিন্তু সিঙ্গারও ছিল। ঠিক আছে, সে বিভিন্ন রকম তার অ্যালবাম আছে এবং সে গান গায় এবং খুব প্রফেশনাল একজন সিঙ্গার সে। তো 2019 সালের 5 সেপ্টেম্বর সে একটা গান রিলিজ করে, একটা অ্যালবাম সং আর কি সে রিলিজ করে, যার নাম ছিল ভয়েলেন্স। ঠিক আছে, তো এটা নিয়ে প্রচুর নেট দুনিয়ায় কন্ট্রোভার্সি হয়, এবং এটা নিয়ে প্রচুর লোকে বিভিন্ন রকম মন্তব্য রাখে, অনেক লোকে অনেক রকমের কথা ওঠায় যে তাহলে কি এলিয়েনের সঙ্গে যে ডাইরেক্ট যে লিঙ্ক আছে ওর এলন মাস্কের বলুন বা তার যে গার্লফ্রেন্ড ছিল তখন, তাদের যে কোনো ডাইরেক্ট লিঙ্ক আছে, তাহলে কি এই অ্যালবামটাই তার প্রমাণ? কেন? সেই ঘটনাটাই আজকে আমি পুরো বলবো আপনাদের। 5ই সেপ্টেম্বর 2019 সালে এলন মাস্কের যে গার্লফ্রেন্ড অর্থাৎ গ্রিমস, তারা দুজনে মিলে ঠিক একটা অ্যালবাম লঞ্চ করে আর কি। তো 4 সেপ্টেম্বর রাত্রি 12টার আগে ইনস্টাগ্রামে তো তারা একটা পোস্ট শেয়ার করে যে অ্যালবাম বেরোবে আজকে রাত্রিবেলা 12টার পর, আমাদের যে অ্যালবামটা সেটা রিলিজ হবে। তো সেটা তারা ইনস্টাগ্রামে আগে পোস্ট করে 4 তারিখে, কারণ 5 তারিখ রাত্রি 12টার পর 5 তারিখে সেটা রিলিজ হবে। তো পোস্টটা আগে দেখুন। তো এই পোস্টটা সেখানে তারা শেয়ার করে এবং এই পোস্টটা শেয়ার করার পরই প্রচণ্ড মানে লোকজনের মধ্যে একটা হইচই পড়ে যায় যে কেন? কারণ এখানে দেখুন, এখানে এই যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ হায়ারোগ্লিফিক লেখা এখানে আছে। হায়ারোগ্লিফিক লেখা হচ্ছে আগেকার দিনের মানে লোকেরা কী করতো, যারা হায়ারোগ্লিফিক পিরামিডের যেখানে আপনারা জেনে থাকবেন পিরামিড আছে, তো সেখানে সমস্ত কিছু হায়ারোগ্লিফিক লেখা থাকে। অর্থাৎ তারা ছবি এঁকে এঁকে বিভিন্ন রকমের তারা স্টোরি ক্রিয়েট করতো। ধরুন একটা ঘোড়া ঘাস খাচ্ছে, তো ওটা ঘোড়া প্লাস একটা ঘাস, এরকমভাবে সাইন দিয়ে একটা স্টোরি তারা ক্রিয়েট করতো। তো এখানেও গ্রিমস যে অ্যালবামটা ইনস্টাগ্রামে দেয়, তো সেখানে দেখুন প্রথমে হায়ারোগ্লিফিক লেখা দিয়ে বিভিন্ন রকম লেখা আছে, এবং সেই যে ফটোটা আছে, যেটা ফটোটা আমি মার্ক করে দেবো, সেখানে দেখুন প্রথমে একটা মাস্কের সাইন আছে, তারপর একটা ভাইরাসের সাইন আছে, এবং তারপর দেখুন ভ্যাকসিন অর্থাৎ ইঞ্জেকশনের সাইন আছে। কিন্তু কথা হচ্ছে এখানেই যে কোভিড কিন্তু আসে আমাদের কাছে 2020 প্রথম দিকে। ঠিক আছে, বা 2020 ধরতে পারেন, কিন্তু এই গানটা রিলিজ হয় তারও 4-5 মাস আগে। তাহলে কথা হচ্ছে যে এবং দেখুন যে এই গানটাতে যে এলন মাস্কের গার্লফ্রেন্ড যে নাচ করছে, বা যারা যারা সেখানে ডান্স করছে আর কি এই অ্যালবামেতে, তো সেখানে যখন শ্যুট করা হয়েছিল সবাই কিন্তু মাস্ক পরেছিল। আমি ভিডিওটা চালাবো, ঠিক আছে, সবাই কিন্তু মাস্ক পরেছিল। তো কথা হচ্ছে যে তারা আগে থেকে কী করে জানতো? ঠিক আছে, আগে থেকে কী করে জানতো যে এরকম একটা মানে মাস্ক পরতে হবে সবাইকে, ঠিক আছে, এবং একটা ভাইরাস আসবে এবং তার ভ্যাকসিন নিতে হবে, ঠিক আছে। তো এটা আগে থেকেই তারা কী করে জানতো? তাহলে কি এলন মাস্ক বা তার গার্লফ্রেন্ড আগে থেকেই কোনো রকম সংকেত পেয়েছিল? এবং যদি পেয়ে থাকে তাহলে সেটা কীভাবে পেয়েছিল? তাহলে কি কোনো এক্সট্রা টেরিস্টেরিয়াল যারা আছে, হ্যাঁ, বা এলিয়েন যাই বলেন না কেন, তাহলে তাদের সঙ্গে কি তাদের কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে? এবং দেখুন, আমি যেখানে বললাম যে প্রথমে একটা মাস্কের সাইন আছে এবং তারপর ভাইরাস এবং তারপর ভ্যাকসিন, তারপরে দেখুন একটা ইউএফওর সাইন দেওয়া আছে। এই ইউএফওটাকে অনেকে এখন 3i অ্যাটলাস্টের সঙ্গে তুলনা করছে, যে তাহলে কি এটা এলন মাস্ক আগে থেকেই জানতো, যেটা আমাদের দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল? তাই কি তারা আগে থেকেই প্রোটেক্ট নিয়ে রেখেছিল? যার জন্য হয়তো তাদের উপর কখনো ভাইরাস এফেক্ট করবে না, বা যে কোনো কারণে হোক না কেন। তো এটাই হচ্ছে মেন ঘটনা। আজকের ভিডিওটা খুবই ছোট ভিডিও। তো আপনাদের কি মতামত? আপনাদের কমেন্ট অবশ্যই দরকার। আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কী মনে করেন এই বিষয় সম্বন্ধে। তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো ধন্যবাদ, নমস্কার।